হেই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যাবেলা হঠাৎ মিস্টার ফোন করে বলল যে তোমরা রেডি হয়ে থাকো, আমি রেস্টুরেন্টে নিয়ে যাব। তো আমিও তাই শুনে খুব খুশি, আর তাড়াতাড়ি করে ছেলে মেয়েদেরকে রেডি করে আমিও রেডি হয়ে গেলাম। তারপর ও আসার পরই আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে এখানে দেখো, আমরা এখন যাচ্ছি রাস্তায়। আর একটা দিদিকে বলা ছিল যেহেতু যাওয়ার জন্য, ওনাকেও আমরা গাড়িতে তুলে নিলাম। তারপর আমরা আবারও এখানে যাচ্ছি। আর রাত্রেবেলা কিন্তু যাওয়ার মজাটাই একটা আলাদা। আর আমার রাত্রেবেলা যেতে খুবই ভালো লাগে, যেখানেই হোক। তো ওরও যেমন ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো যেখানে নিয়ে যায় রাত্রিবেলাতেই আমাদেরকে নিয়ে যায়। আর প্রত্যেক শুক্রবারই ও আমাকে কোথাও না কোথাও নিয়ে যায়। আর আজকে যে রেস্টুরেন্টটায় যাচ্ছি ওটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। তো তারপরেও কিন্তু ও 7টা বেজে গিয়েছিলো আমাদের ওখান বাড়ি থেকে বেরাতে। তারপরে কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা নাচ গান করতে করতে তো চলে এলাম আমরা হিন্দুস্তান ধাবা। তারপর এখানে এসেই কিন্তু আমরা আগে ফটো তুলে নিয়েছি অনেকগুলো। তারপর ফটো তোলার পর বাচ্চাদের এখানে খেলার জায়গা করা ছিল, সেখানে গিয়ে ওরা একটু খেলেও নিল। তারপর ওরা খেলা করার পর আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছিলাম। তো তারপর এখানে দেখো, ওরা কিন্তু যেতেই চাইছে না, ওদেরকে জোর করে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আর তোমরা কে কে আমার মতো আর আমার হাজব্যান্ডের মতো বাইরের খাবার খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। তো আমার কিন্তু বাড়ির খাবারের থেকে বেশি ভালো লাগে বাইরের খাবার। আর আমার হাজব্যান্ডেরও এটা খুবই পছন্দ। ঠিক আছে, তো তারপরে এই যে আমরা দেখো, এখানে এখন ঢুকছি রেস্টুরেন্টের ভিতরে। আর রেস্টুরেন্টটা ছিল অনেকটাই বড়, মানে খুবই বড় ছিল। ঠিক আছে, ওর ভিতরে সব কিছু ছিল। আর উপরে ছিল বার। তো আমরা নিচে থেকে খাওয়া দাওয়া, যেহেতু আমরা সবাই ফ্যামিলি গিয়েছিলাম, তো আমরা নিচে থেকে খাওয়া দাওয়া করে তারপরেই আমরা বাড়ি এসেছিলাম। তো দেখো, এখানে যে এটাকে নিয়ে মেনুটাকে নিয়ে কি যে একবার আমাকে দিচ্ছে, আমি একবার দিদিকে দিচ্ছি যে তুমি কি খাবে তুমি দেখো। উনি বলছে তুমি কি খাবে তুমি দেখো। তো তারপর আমার ছেলে দেখো, বাইরে গাড়িগুলো যাচ্ছে যেহেতু মেন রোডের ধারে। আর ও যে বাইরে গাড়িগুলো যাচ্ছে, ভু ভু করে ও বাইরে চলে যাচ্ছে গাড়িগুলোকে দেখতে। তো তারপর ওর পাপা খালি বারবার ওকে নিয়ে আসছে। তারপর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিল, সেটাই আমার ছেলের জন্য। তো দেখো, ও কেমন বড় মানুষদের মতো বসে বসে খাচ্ছে। আর এখানে আমরা সবাই মিলে খেতে চালু করে দিয়েছি। তারপরে আমাদের অর্ডার ছিল বাটার নান, আর চিকেন ছিল, আর আরেকটা চিকেন ছিল পাঞ্জাবি কিমা মশলা চিকেন ছিল। তো খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল এটার, আমার খুবই ভালো লেগেছিলো। আর এখানে দেখো, পেঁয়াজ কামড়ে কামড়ে খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো আমি এখানে সেভাবেই খাচ্ছিলাম। তারপর লাস্টে কোল্ড ড্রিঙ্কস খেলাম। তারপর খেয়ে আমরা আইসক্রিম খাওয়ার স্কিম নিচ্ছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আমারও ভীষণ ঠান্ডা লেগেছিলো, আর বাচ্চাগুলোর জন্য তো আরও খেলাম না। তারপর এখানে আমরা লাস্টে পান মশলা খেয়ে, আর এখানে বিল পে করে যে আমরা বাড়ি ফিরছি। তো আমাদের ফিরতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিলো, প্রায় 11:30 বেজে গিয়েছিলো। আর এই যে এখানে এনাদেরকে দেখো কেমন ঘুমাচ্ছে ঠান্ডায়। যাই হোক, আর এই যে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তো এবারে আমরা রাস্তায় আস্তে আস্তে আমার ছেলে মেয়ে সবাই ঘুমিয়ে গিয়েছিলো। আর আমরা খুব জমিয়ে গল্প করতে করতে গান শুনতে শুনতে বাড়ি এলাম। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপর দিদিদেরকে আমরা এখানে নামিয়ে দিলাম, ওরাও বাড়ি চলে গেল। আর আমরাও চলে এলাম বাড়ি। আর আমার ছেলে দেখো কেমন কোলে ঘুমাচ্ছে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।